আচ্ছা, আমার নাম সন্ন্যাসী লোহার। আমি এই স্কুলের টিচার ইনচার্জ। আমাদের স্কুলের নাম হচ্ছে রাল্ফ স্যামস বৃদ্ধাশ্রম। আসলে এই স্কুলটা 1996-এ এটা স্থাপিত হয়। যারা এই স্কুলটা স্থাপিত করেন তাদের দুজনের নাম বলতেই হয়, ডক্টর বড়বাস্কি এবং মিস্টার গোকুল হাসদা। ওনারা দুজনেই মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন। এর আগের একটা ছোট্ট ঘটনা বলা উচিত, সেটা হচ্ছে ঘোষালডাঙ্গা আদিবাসী সেবা সংঘ একটা প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানের যিনি সেক্রেটারি সোনা মুর্মু এবং ওনার গ্রামের আরও লোকজন আছে, ওনাদের একটা প্রতিষ্ঠান গ্রামে তৈরি হয়েছে। তার আগের আরও গল্প যেটা বলা উচিত সেটা হচ্ছে ডক্টর মার্টিন ক্যামসেন। উনি সুদূর জার্মানি থেকে শান্তিনিকেতনে এসেছিলেন পড়াশোনার সূত্রে এবং গ্রামে ঘুরতে আসতেন মাঝে মধ্যে। তখন সোনা মুর্মুর সঙ্গে দেখা, সেই সূত্রে ওনারা দুজন মিলেই ওই প্রতিষ্ঠান শুরু করেছিলেন। তারপর ধীরে ধীরে ওনারা গ্রামের বিভিন্ন উন্নয়নের কাজ শুরু করেন। এই ড্রেন তৈরি করা, ড্রেন পরিষ্কার করা, গাছ লাগানো, যারা স্কুলে যায় না তাদের রাত্রে পড়ানো, মানে ইভিনিং স্কুল দিয়ে শুরু। আর ছোটোখাটো মেডিকেল হেলথ এইসব দিয়ে প্রথম শুরু করেন। আস্তে আস্তে কাজ বড় হয়ে যায়, মানে আরও অনেক অ্যাক্টিভিটিস বাড়ে এবং তার সাথে সাথে বড় বাস্কি, সেটা অনেক আগেকার ঘটনা যে কোনো ক্রমে ডক্টর মার্টিন ক্যামসেন এবং সোনা মুর্মুর সঙ্গে আলাপ হয়। তখন থেকে একটা বন্ধুত্ব লিঙ্ক কিন্তু থেকে যায়। তো ঘটনা হচ্ছে যখন কাজের পরিধিটা আস্তে আস্তে বাড়তে থাকে এবং সবাই তখন অনুভব করলো যে না, আমাদের কাজটা একটু অন্যভাবে করা উচিত। তখন অলরেডি ডক্টর বড়বাস্কি ওদের মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়ে গেছে। তখন মার্টিন ক্যামসেন, সোনা মুর্মু এবং ডক্টর বড়বাস্কি এবং অন্যান্যরা একটা আলোচনার মধ্যে ঠিক করলো যে ওই মাস্টার ডিগ্রি হোল্ডার ওরা কীভাবে এখানে থাকবে, বা ওদের জিজ্ঞাসা করা হয়েছিল তোমরা মাস্টার ডিগ্রির পর কোথায় যাবে, কী করবে। ওরা বলেছিল চাকরি করে বাইরে চলে যাব। তো মার্টিন ক্যামসেন বলেছিলেন যে তোমরা গ্রামে থেকে যাও, বাইরে যেটা তোমরা রোজগার করবে সেই রোজগারটা তোমরা যদি এখানেই পেয়ে যাও তাহলে বাইরে যাওয়ার দরকারটা কী। সেই সূত্রে ওনারা ঠিক করলেন যে ঠিক আছে আমরা তাহলে থাকি। সেটা অবশ্য অনেক তর্ক বিতর্কের ব্যাপার ছিল, একটা লাইফ রিস্কের একটা ব্যাপার ছিল, সেই জন্য একটু সময় লেগেছিল। আলটিমেটলি ওরা রাজি হয়ে যায় যে ঠিক আছে আমরা গ্রামে করব, কিন্তু কী করব। তখন ওরা অনুভব করলো যে গ্রামে অনেক ছেলেমেয়েরা এই স্কুলে পড়তে যেত, কিন্তু তখন এখানকার বাচ্চারা মানে স্কুলটাকে কন্টিনিউ করতে পারতো না। এই 4-5 পর্যন্ত গিয়ে স্টপ হয়ে যেত, তারপর আর এগিয়ে যেতে পারতো না। এর কারণটা খুঁজতে খুঁজতে ওরা বুঝতে পারলো যে সান্তালরা পারছে না, সান্তাল বাচ্চারা এগিয়ে যেতে পারছে না। কারণ হচ্ছে তাদের মাতৃভাষা সান্তাল। যখনই বাংলা মিডিয়াম স্কুলে যাচ্ছে তখন বাংলা ভাষার সঙ্গে সান্তাল ভাষার একটা ক্লাস হচ্ছে, বুঝতে পারছে না। তো এই যে না বোঝার জন্য ওরা ফেল করে যাচ্ছে, তখন ওনারা দুজন ভাবলেন যে না, আমরা সান্তাল মিডিয়াম একটা স্কুল যদি করতে পারি তাহলে ওরা বাংলা মিডিয়ামে পরে অ্যাডজাস্ট করতে পারবে। তো সেই হিসাবে আমাদের এই স্কুলটা তৈরি করা হলো। প্রথমে নাম দেওয়া হয়েছে রাল্ফ স্যামস বৃদ্ধাশ্রম, একটা সান্তাল নন সান্তাল এডুকেশন একটা নাম দেওয়া হয়েছে আর কি। তো এখানে উদ্দেশ্যটা হচ্ছে যারা একদম ছোট তারা সান্তালি ভাষায় কথা বলবে। আমাদের এই স্কুলটা মূলত ক্লাস কেজি থেকে ক্লাস 4 পর্যন্ত আছে। যারা একদম ছোট তারা তো সান্তাল ভাষায় বলবে, সান্তাল ভাষায় বলে আস্তে 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 ওরা ক্লাস 2-3-4 যাবে তখন বাংলা ইংরেজি ওরা বলবে। তো সেই হিসাবে এখানকার একটা কারিকুলাম তৈরি হয়েছে, আর সেই কারিকুলাম ডক্টর বড়বাস্কি তৈরি করেছেন একদম শুরু থেকে।
এখন আমাদের যে বাচ্চাগুলো আসে অনেক গ্রাম থেকে আসে। প্রথমে আমাদের বাচ্চাগুলো আসতো মাত্র দুটো গ্রাম থেকে, গোসালডাঙ্গা আর বিষ্ণুবাটি। তো এর মধ্যে বিষ্ণুবাটিতেও আরেকটা ছোট অর্গানাইজেশন শুরু হয়ে গেছে, সেটা হচ্ছে বিষ্ণুবাটি আদিবাসী মশাল সংঘ। আর সেখানেও আমার একটা মানে অংশ ছিল, ওখানে কাজ করতাম। এখানে আমি অনেক পরে এসেছি। তো এই সান্তাল মিডিয়াম স্কুলটার উদ্দেশ্য তো বললাম যে ওরা সান্তাল ভাষা দিয়ে যেহেতু কথা বলে, সেই জন্য বাইরে গিয়ে ওরা বাংলা ভাষাটাকে অ্যাডজাস্ট করতে পারছে না বলে সেটা করা। এখন বলা হবে যে স্কুলটা অন্য স্কুল থেকে আলাদা। কি আলাদা হচ্ছে যে আমাদের এই যে ক্যাম্পাস দেখা যাচ্ছে, এই ক্যাম্পাসটা একদম খোলামেলা ক্যাম্পাস। আমাদের কোনো বাধ্যবাধকতা নেই, আমাদের ছেলেদের কোনো মানে খুব চাপের কিছু নেই, একদম কড়াকড়ি কিছু আমাদের নেই। ওদের অনেক স্বাধীনতা আছে এখানে, একদম নিজেদের মতো আসবে, নিজেদের মতন খেলবে, নিজেদের মতো পড়াশোনা এখানে করবে। এই একটা ওপেন এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে ভাবনাটা হচ্ছে রবীন্দ্রনাথ তো উনি পছন্দ করতেন যে প্রকৃতির মাঝে বাচ্চারা পড়াশোনা করুক, প্রকৃতিতে অনেক শিক্ষা আছে। তো সেই হিসাবে আমাদের এই ক্লাসগুলো একদম ফাঁকা এনভায়রনমেন্টের মধ্যে করা। এখানে আমাদের বাংলা, অঙ্ক, বিজ্ঞান সব কিছুই আছে, কিন্তু আলাদা হচ্ছে যে সব থেকে স্বাধীনতা এখানে বেশি। এবং সান্তাল ভাষাটা প্রথম বলবে, সান্তাল ভাষা দিয়ে ওরা বাংলা ভাষায় ওরা যাবে। আর এইটাতে আমরা দেখছি যে ওদের ভালো একটা ফল হচ্ছে। অলরেডি আমাদের 1996-এ শুরু হওয়ার পরে অনেক ছেলেমেয়েরা বেরিয়েছে এবং দেশের বিভিন্ন জায়গায় ওরা ছোটোখাটো কাজের মধ্যে যুক্ত। এইভাবে আমাদের এই স্কুল কিন্তু আপাতত চলছে।